একটি সাধারণ মেয়ে, কিন্তু তার পেটে জন্ম নেয় ইবলিশের সন্তান। এবং সেই ইবলিশ যখন কোনো সুন্দরী মেয়েকে বশ করে ফেলে, তখন সেই মেয়েটির পরিণতি কতটা ভয়ানক হয়। এমনকি মেয়েটিকে বশ করতে তার সব অতীত ভুলিয়ে দিত এই ইবলিশ। কিন্তু এ কি করে সম্ভব হয়? ইবলিশের সঙ্গে মানুষ কিভাবে সংসার করে, আর কিভাবে একটি সাধারণ মেয়ের পেটে ইবলিশের সন্তান জন্ম নেয়? কেন এই ইবলিশ এই মেয়েটির সঙ্গে এরকম করেছে, আর কি কি ঘটনা ঘটে তার সঙ্গে, সেটা নিয়েই আজকের এই দারুণ থ্রিলিং মুভিটির এক্সপ্লেনেশন হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে সুস্বাগতম। আজকে এক্সপ্লেইন করতে চলেছি এরকমই একটি রহস্য ঘেরা ও গায়ে কাটা দেওয়া হরর মুভি অন্তরা। অন্তরা নামের এই মুভিটি নুহাস হুমায়ুনের তৈরি 200 মুভির তৃতীয় গল্প। এই পুরো মুভিটি রিলিজ পেয়েছে 19 নভেম্বর 2024 সালে। তবে চলুন আর দেরি না করে এবার হারিয়ে যাওয়া যাক গা শিউরে ওঠা ভয় ও রহস্য ঘেরা এক অপার্থিব জগতে। মুভির শুরুতে আমরা মুভিটির আগের সিজনের মিষ্টি কিছু নামের গল্পের একটা ছোট্ট রিক্যাপ দেখব, কারণ অন্তরা মুভিটি আগের সিজনের এই মিষ্টি কিছু গল্পের পরবর্তী অংশ। তো এর আগের সিজনের মিষ্টি কিছু নামের গল্পটিতে দেখা গিয়েছে যে এক ভুলোমনা মিষ্টি বিক্রেতা চঞ্চলের কাছে এক রাতে শয়তান ইবলিশ মানুষের বেশে এসে মিষ্টি খেতে চায়। চঞ্চল ইবলিশকে মিষ্টি খেতে দিলে তার পরিবর্তে ইবলিশ চঞ্চলকে কিছু আধ্যাত্মিক শক্তি দান করে। কিন্তু এক পর্যায়ে চঞ্চল এই শক্তি পেয়ে অহংকার দেখিয়ে ইবলিশকে তুচ্ছ তাচ্ছিল্য করলে ইবলিশ চঞ্চলের জীবনে বিপর্যয় ডেকে আনে। চঞ্চলের জীবনে এমন এক পরিস্থিতি তখন তৈরি হয় যেখানে তার স্মৃতিশক্তি এমনই প্রখর হয়ে ওঠে যে সে তার জন্মের আগের কথাও মনে করতে থাকে, এবং এক পর্যায়ে মানসিক চাপে পড়ে চঞ্চল মারা যায়। চঞ্চলের জানাজার দিন ইবলিশ মানুষের ছদ্মবেশে এসে চঞ্চলের স্ত্রীকে বলে যে তার কাছে এমন এক ক্ষমতা আছে যেটা দিয়ে সে মানুষের দুঃখ কষ্টের সমস্ত স্মৃতি ভুলিয়ে দিতে পারে। তো এইখানে প্রথম সিজনের প্রথম পর্বটি শেষ হলে এই অন্তরা মুভিটি শুরু হয় এর পরবর্তী ঘটনা দিয়ে, যেখানে এবার আমরা দেখতে পাই চঞ্চলের মৃত্যুর পর তার স্ত্রী ইবলিশের সাথে সংসার করছে। কিন্তু কিভাবে আর কেনই বা এরকমটা হলো? এখন চঞ্চলের স্ত্রী ইবলিশের বউ হয়ে ইবলিশের পরিচর্যা করে সুখে জীবনযাপন করছে। চঞ্চলের বউ অন্তরার আর আগের সংসারের কোনো স্মৃতি মনে নেই। তারপরও মাঝে মাঝেই অন্তরার স্বপ্নে কিংবা নিজের অজান্তেই চঞ্চলের কথা মনে পড়ে যায়। তবে ইবলিশ সাথে সাথেই প্রত্যেকদিন নিয়ম করে তার আগের স্মৃতি ভুলিয়ে দেয়। এদিকে অন্তরা প্রত্যেকদিন বাইরে তাকালেই একটা ছোট্ট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মেয়েটি যে কেনই বা সেখানে দাঁড়িয়ে থাকে তা আপাত দৃষ্টিতে কিছুই বোঝা যায় না। অন্তরার প্রত্যেকদিন শুরু হয় চায়ের কাপে চামচ ঘুরিয়ে। ব্যাপারটা যেন অনেকটা একঘেয়ে চক্রের মতো। এছাড়া প্রত্যেক সকালে ইবলিশ চা পান করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং অন্তরা দেওয়ালের খসে যাওয়া পলেস্তারা লাগানোর চেষ্টা করে। অন্তরার মনে এই জীবন নিয়ে অনেক প্রশ্ন জাগলেও পরক্ষণেই সে সব কিছু আবার ভুলে যায়। মাঝে মধ্যে সে আবার ফোনে পরিচিতদের সাথে কথা বলে নিজের মনকে ভুলিয়ে রাখে, যেন সে কোনো একটা গোলক ধাঁধায় আটকে পড়েছে। তো একদিন অন্তরা বাচ্চা মেয়েটিকে বাড়িতে ডাকে। মেয়েটির নাম মায়া। অন্তরা মায়াকে কিছু চকলেট দিয়ে গল্প করা শুরু করে। মায়াকে দেখে ইবলিশের খুব একটা ভালো লাগছিল না। এদিকে আবার ইবলিশকে দেখে হঠাৎ করেই ছোট্ট মায়া সবাইকে অবাক করে দিয়ে বলে ওঠে যে এই ইবলিশ অন্তরার আসল স্বামী না। অন্তরার আসল স্বামী অনেক আগেই মারা গিয়েছে। অন্তরার আসল স্বামী চঞ্চলের জানাজার দিন ইবলিশ এসে উপস্থিত হয়, আর অন্তরা নাকি সেদিন কুকুরের মতো ইবলিশের পিছু নিয়ে সব কিছু ফেলে বেরিয়ে যায়। মায়ার কথা শুনে এবার ইবলিশ বলে, আমি আসলে মানুষের কানে সবসময় খারাপ বুদ্ধি দেই, তবে যে ভালো মানুষ সে কখনোই আমার কথা শুনে না। কিন্তু যারা আবার খারাপ মানুষ তারা সব সময় আমার কথা শুনে। তাহলে আসল শয়তানটা কে? যারা খারাপ কাজ করে তারা, নাকি আমি? ইবলিশের মুখে এসব কথা শুনে অন্তরার মুখে চিন্তার ভাঁজ পড়ে। এদিকে আড্ডা শেষ হলে ইবলিশ মায়াকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে যায়। তখনই সেই রাস্তায় বন্ধুদের সাথে খেলছিল রবি নামের একটি ছোট্ট ছেলে। ইবলিশ রবির কানে যে শয়তানি মন্ত্রণা দেয়, যেটা শুনে রবি
মায়াকে রাস্তার চলন্ত গাড়ির নিচে ঠেলে ফেলে দেয়। এই পুরো বিভৎস ঘটনাটা কিন্তু অন্তরা দেখতে পায় আর চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পরদিন আবারও চায়ের কাপে চামচ খুঁড়িয়ে অন্তরার গোলকধাঁধার জীবন শুরু হয়। অর্থাৎ অন্তরার আগের দিনের কোনো কথাই আর মনে নেই। ইবলিশ ওর স্মৃতি থেকে সব মুছে দিয়েছে। কিন্তু আজকে সকালে বাইরে ছোট মায়াকে না দেখতে পেয়ে অন্তরার কেমন জানি খটকা লাগে। আস্তে আস্তে অন্তরার মনে উকি দিতে থাকে অজস্র প্রশ্ন, যে ওর নিজের নাম কি, ও ইবলিশকে বিয়েই বা করলো কবে, ওর জন্মস্থান কোথায়, ওর জন্মদিন কি, ইত্যাদি। ইবলিশের সাথে সংসারের এই গোলকধাঁধায় যখনই অন্তরার কিছুক্ষণের জন্য সম্বিত ফিরত, ও তখনই বিভিন্ন জায়গায় কোনো না কোনো ক্লু রেখে দিত। এরই মধ্যে এক রাতে অন্তরা স্বপ্নে দেখলো যে সে চঞ্চলের পাশে নৌকায় শুয়ে আছে। চঞ্চল বলছে, অন্তরা, তুমি এই মুহূর্তে যা কিছু দেখছো তার সবই সাজানো মিথ্যে, তুমি ঘোরের মধ্যে আছো। আচমকা অন্তরার ঘুমটা ভেঙে যায়। বিছানা ছেড়ে উঠে অন্তরা চুপিসারে সেই দেয়ালের সামনে আসে যেখানকার খসে যাওয়া পলেস্তারা ও প্রত্যেক দিন লাগানোর চেষ্টা করে। ভালো করে খেয়াল করলে অন্তরা দেখতে পায় সেখানে লেখা, তোমার স্বামী মানুষ না। এছাড়া অন্তরা আরো দুটি অদ্ভুত ব্যাপার আবিষ্কার করে। প্রথমত, ও ফোনে যে পরিচিত ভাবিদের সাথে কথা বলতো সে আসলে আর কেউ নয়, সে স্বয়ং ইবলিশই। অর্থাৎ ইবলিশ ওকে একটা মায়াজালে আটকে রেখেছিল এবং নিজেই মহিলা কণ্ঠে ওর সাথে ফোনে কথা বলতো। অন্তরা আরো একটি ব্যাপার লক্ষ্য করে। ওর মনে যখন অনেক সন্দেহজনক প্রশ্ন জাগে, ও সেগুলো ক্লিয়ার করার জন্য বাসার বাড়িওয়ালির কাছে যায় এবং জিজ্ঞেস করে যে আপনি কি বলতে পারেন যে আমরা এখানে কবে উঠেছি। কিন্তু বাড়িওয়ালি ওর প্রশ্নটি খুবই দক্ষতা এবং চালাকির সাথে এড়িয়ে যায়। পরবর্তীতে দেখা যায় যে এই বাড়িওয়ালিও আসলে কোনো মানুষ নয়, বরং ইবলিশেরই আরেকটি রূপ। এরপর অন্তরা টেবিলের নিচ থেকে একটি পুরনো লুকিয়ে রাখা বাক্স বের করে, যেখানে চঞ্চলের সাথে ওর একটি ছবি ওর মনে সব প্রশ্ন আস্তে আস্তে ক্লিয়ার করে দিতে থাকে। তখন ইবলিশ ব্যাপারটা দেখে ফেললে আবারও শয়তানি মন্ত্রণা দিয়ে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেও এইবার অন্তরার স্মৃতি থেকে আর কিছু ইবলিশ ভুলাতে পারলো না। এবার অন্তরা চঞ্চলকে সব জায়গায় খুঁজতে থাকে। অন্তরা বুঝতে পারছে যে ও এতদিন শয়তানের ধোকায় মিথ্যে গোলকধাঁধায় আবদ্ধ ছিল। এদিকে আরেকটা ব্যাপার পরিষ্কার হয় যে ইবলিশ কেন প্রত্যেক দিন একটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিত। অন্তরা এবার সেই রুমে ঢুকে আবিষ্কার করে তার প্রেগন্যান্সি রিপোর্ট, যেখানে অন্তরা দেখতে পায় একটি মাংসের দলা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কারণ ইবলিশ কাউকে সৃষ্টি করতে পারে না, তার কাজ শুধুই বিনাশ করা, সবকিছু নষ্ট করে ফেলা। ব্যাপারটা ভেবে দেখলে পুরো কাহিনীটা আসলে স্বামী স্ত্রীর মাঝে হওয়া অশান্তিকে সিম্বলাইজ করে। একটা নষ্ট সংসারে যেমন একজন স্ত্রী তার টক্সিক খারাপ স্বামীর হাজার অত্যাচারেও সেখান থেকে সহজে বের হতে পারে না বা ডিভোর্স নিতে পারে না শুধুমাত্র সমাজ বা লোকে কি বলবে সেই ভয়ে, ঠিক তেমনি এখানে চঞ্চলের মৃত্যুর পর অন্তরাকে দুঃখ কষ্ট থেকে বের করার লোভ দেখিয়ে ইবলিশের স্ত্রী হওয়াটাও একজন বিধবা মহিলার দ্বিতীয় বিয়ে করার মতোই। একজন বিধবা মহিলাকে দ্বিতীয় বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়েছে বলে তাকে কাজের মেয়ের মতো কোনো রকম যোগ্য সম্মান না দিয়ে সংসারে খাটানো এবং শুধুমাত্র বিছানায় ব্যবহার করা স্বামীটিও ইবলিশের থেকে কোনো অংশে কম নয়। আগে শয়তান মানুষকে ব্যবহার করত, তবে এখন যেন মানুষ শয়তান ইবলিশকেও হার মানাচ্ছে। তো অন্তরা যখন পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তখন ইবলিশ অন্তরার কাছে এসে ফিসফিস করে বলে, সবকিছু তো তোমার ইচ্ছাতেই হয়েছে, এখানে আমার তো কোনো দোষ নেই। কিন্তু এইবার অন্তরা আর ইবলিশের কথাই ভুলে না, সে আর ইবলিশের কাছে থাকবে না, তার চেতনা ফিরে এসেছে। এক পর্যায়ে আমরা মুভিতে দেখতে পাই যে অন্তরা ইবলিশ যে রুমে শুয়েছিল সেখানে আগুন ধরিয়ে দেয়। বারবার বলতে থাকে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, আমাকে এখানে কেন আটকে রেখেছো, আমি তোমার সাথে থাকবো না, তুমি চলে যাও। কিন্তু ইবলিশ অন্তরার সমস্ত আর্তনাদ উপেক্ষা করে ওকে বারবার আরো শয়তানি মায়াজালে আটকে ফেলতে থাকে এবং ওকে আরো আবদ্ধ করার চেষ্টা করে, যেন অন্তরা সমস্ত স্মৃতি ভুলে ইবলিশের সাথেই সারা জীবন এই মিথ্যে মায়াজালে আটকে পড়ে থাকে। এরপর আমরা দেখতে পাই অন্তরা ইবলিশের মায়া থেকে যেন অনেকটা বেরিয়ে আসার চেষ্টা করছে। সে মাঝরাতে চঞ্চলের সাথে নৌকায় বসে আছে। আসলে স্বামী চঞ্চলের মৃত্যুর শোক অন্তরা এখন পর্যন্ত অনুভবই করতে পারেনি ইবলিশের কুমন্ত্রণায়, তাই
বারবার চঞ্চলকে এভাবেই ও হ্যালুসিনেট করতে থাকে। সুতরাং অন্তরার আসল কষ্ট পাওয়া এখনো বাকি রয়ে গেছে। অন্তরা হ্যালুসিনেশনে দেখতে থাকে নৌকায় বসা চঞ্চল উঠে দাঁড়িয়ে ওকে জিজ্ঞেস করছে, অন্তরা আমার সাথে যাবে? তবে অন্তরা মাথা নেড়ে না করে দেয়, কারণ ওর মনে হয় যে এখনই ওর মরে যাওয়ার সময় আসেনি। চঞ্চল তো মৃত। চঞ্চল ওকে নিজের কাছে ডাকছে মানে ওকে মারা গিয়েই চঞ্চলের কাছে যেতে হবে। কিন্তু অন্তরা চায় এই পৃথিবীটাকেই আরো দেখতে, পৃথিবীর মায়াজালে আরো ডুবে থাকতে। মৃত্যুর পর ইবলিশের কোনো শয়তানি আর কাজে লাগে না, তবে বেঁচে থাকতে পৃথিবীটাই হচ্ছে ইবলিশের সব শয়তানির মূল কারখানা। তাই অন্তরা অবশেষে ইবলিশকেই বেছে নেয় আবার। আর এই কারণেই ইবলিশ বারবার বলছিল, তুমি আমার মায়াজাল থেকে কখনোই বের হতে পারবে না। তাই চঞ্চলের সাথে মৃত্যুর পরের জীবনে না গিয়ে অন্তরা জাগতিক জীবনের লোভ, লালসা এবং ইবলিশের শয়তানি ধোকায় পড়ে এই পৃথিবীতেই আবারও ইবলিশের কাছেই রয়ে যায়। যেমনটা এতদিন সেই ইবলিশের শয়তানি গোলক ধাঁধায় পড়ে মিথ্যে একটি সাংসারিক জীবন যাপন করে আসছিল, অন্তরা আবারও সেই একই মিথ্যে জীবনে ফিরে যায়। চঞ্চলের ভালোবাসা অবশেষে অন্তরার কাছে এবং ইবলিশের শয়তানির কাছে হেরে যায়। তো এই ছিল আজকের 2 মুভির একটি এপিসোডের এক্সপ্লেনেশন। আজকের মুভির কাহিনীটি একটু বেশি জটিল এবং অদ্ভুত। তারপরও কাহিনীটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এপিসোডগুলো নিয়ে খুব শীঘ্রই আমরা হাজির হয়ে যাব। ততদিন আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। কথা হবে আবার নেক্সট এপিসোডে। ডোন্ট ফরগেট to subscribe our channel and stay with us.